ত্রাণ নিতে না, মানুষ দিতে এসেছে লম্বা বড় সিরিয়ান লাইন। আপনার এলাকায়, আমার এলাকায় যদি কোনো মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, কবরস্থানে উন্নয়ন প্রকল্পে বিশাল একটা ইসলামী জলসার আয়োজন করা হয়, সে আয়োজন উপলক্ষে মানুষকে যারা স্বতঃস্ফূর্তভাবে দান করবে তাদেরকে এক প্যাট ভুরি ভোজ খাওয়ানোর জন্য যে একটা মহাযজ্ঞের আয়োজন করা হয়, সেই আয়োজনে মানুষকে এক পেট ভুরি ভোজ খাওয়ানোর জন্য যে সমস্ত আয়োজনগুলো করা হয়, যদি মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, ফোরকানিয়া মাদ্রাসা, কবরস্থান উন্নয়ন প্রকল্পে যদি টাকা ওঠে 5 লাখ, 4 লক্ষ টাকা তার এমনি মানুষকে খাওয়ানোর জন্য চলে যায়। অনেকে আবার 500-1000 টাকা দান করার পরেও সাথে 4-5 জন সাথে ফ্রি এসে খাওয়ানো হয়। অথচ এইবারই প্রথম বাংলাদেশে 2024-এ নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা, দেশের অসংখ্য মানুষ সহযোগিতার কারণে যে নতুন করে আমরা বাংলাদেশটা পেয়েছি, সবার ঐক্য প্রচেষ্টায় ঢাকা টিএসসিতে ত্রাণ নেওয়ার জন্য না, দেওয়ার জন্য বিশাল বড় লম্বা সিরিয়াল ধরছেন। যার যতটুকু সামর্থ্য আছে সে সেই জায়গা থেকে দান করেছেন, শুধুমাত্র বন্যার্তদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, নোয়াখালী সমস্ত ভাই বোনেরা যারা মানবতায় জীবনযাপন করছেন, তারা অসংখ্য বিশাল কোটিপতি ধনী মানুষ, কিন্তু দুঃখের বিষয় এই দুর্যোগ মুহূর্তে তারা ঘর থেকে পরনের যে কাপড়গুলো আছে শুধুমাত্র এটাই নিতে পারছেন, বাকিরা অনেকে কেউ নিতে পারেন নাই। সেই ভাই বোনদের পাশে দাঁড়ানোর স্বার্থে ঢাকা টিএসসিতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, মানুষ ঐক্যবদ্ধভাবে সমস্ত বাংলাদেশের মানুষ যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু সহযোগিতা করছে। আমরা এরকমই একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো প্রকার কোনো বৈষম্য থাকবে না, কোনো দলাদলি থাকবে না, কোনো পিড়াপিড়ি থাকবে না। আমরা একে অপরের প্রতি ভাই ভাই। আপনার দুঃখে আমি কাঁদবো, আমার সুখে আপনি হাসবেন। একটা রিক্সাওয়ালা সারাদিন এসে ইনকাম করছে মাত্র 400 টাকা, অথচ সেই গরিব দুঃখী ভাইটা বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর উছিলায় সে 400 টাকা সে দান করেছেন। অসংখ্য মানুষ আছেন 500, 1000, 1500, 2000, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা পর্যন্ত টাকার ভান্ডিল তারা বক্সের মধ্যে ফেলছেন। অনেকের নাম প্রকাশ করতে অনিচ্ছুক, কেউ চায় না যে আমার নামটা প্রকাশ হোক, আমি এত টাকা দান করছি। এক মায়ের জাত, সে তার কানের একটা দুল বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর উছিলায় সে দুলটা পর্যন্ত দান করে দিচ্ছেন। মানুষের কতটুকু ভালোবাসা থাকলে এইরকম আমরা একে অপরের প্রতি সহনশীল হতে পারি। ছোট্ট একটা বাচ্চা তার জমানো টিফিনের টাকা সে টিফিন বক্সটা সহকারে নিয়ে এসেছেন, মাটির ব্যাংকটা নিয়ে এসেছেন, অনেকের মাটির তালা নিয়েছেন, প্লাস্টিকের তালা নিয়ে এসেছেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। গত দিনের টিএসসিতে সহযোগিতার যে টাকাটা উঠছে 2,25,47,740 টাকা। এই ছাত্রছাত্রী ভাইরা তারা নিরলস প্রচেষ্টার কারণে মানুষ এত খুশি, এত ঐক্যবদ্ধ হয়েছে। টিএসসিতে এখন ত্রাণ রাখার কোনো জায়গা নেই। আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হুজুর, তার আসুন্না ফাউন্ডেশনে যে পরিমাণ টাকা এসেছে, এত ট্রানজিট, এত লোড বলার বাহিরে। অসংখ্য ইউটিউবাররা যার যতটুকু সহযোগিতা আছে, যার যতটুকু সাধ্য আছে, তারা সবাই গেছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ফ্রি মিশন ভাই, অসংখ্য ভাই, নাম না জানা অসংখ্য ভাই আছে। আমাদের সিরাজগঞ্জের গর্ব মামুন বিশ্বাস ভাইও, তাকেও দেখেছি সেই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। এই প্রাকৃতিক দুর্যোগটা যদি ইতিপূর্বে জালিম সরকারের শাসন আমলে থাকতো, মনে হয় না বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এতটুকু মানুষের পাশে সহযোগিতা করত। কারণ যদি চাউল দেওয়া হতো 3 টন, তার 2.5 টনই মেরে খাইতো। যদি টাকা দেওয়া হতো 25 লাখ, তার 20 লক্ষ টাকাই মেরে দেওয়া হতো। তরুণ প্রজন্ম, আমাদের এই জাতি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রী ভাইদেরকে কখনোই আর দাবা রাখতে পারা সম্ভব না, কারণ তারা জানে বাংলাদেশকে কিভাবে সুন্দর, সুষ্ঠু, সুশৃঙ্খলভাবে আগায় নেওয়া যায় সম্ভব। আসুন আমরা প্রত্যেকে সবাই ঐক্যবদ্ধভাবে হয়ে একে অপরের প্রতি সহনশীল হই। যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিই। এই প্রচেষ্টা আমরা যেন সুন্দর, সুশৃঙ্খল আগামীর একটা ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে পাই, যেই বাংলাদেশে কোনো মারামারি, হিংসা, হানাহানি থাকবে না, যেই বাংলাদেশে আমরা সবসময়
সকলের প্রচেষ্টা সুন্দরভাবে আমরা যেন দেশটা আগায় নিতে পারি। কেউ খাবে কেউ খাবে না, আগামীর বাংলাদেশে আর তা হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।